যেখান থেকে গাছের নিচে আশ্রয় নিয়েছেন। ওয়েলকাম টু লেটস টাচ দ্য ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল, যাকে বাংলাদেশের আমাজন বলা হয়। ও আপনারা আমাদের সাথেই থাকুন, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সকাল সকাল বেরিয়ে পড়লাম রাতারগুলের উদ্দেশ্যে, যেটা আমাদের এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। রিকশায় বসে ধীরে ধীরে আম্বরখানার পথে রওনা দিলাম। পথের দুপাশে দোকানপাট, মানুষের চলাফেরা আর শহরের সকল সৌন্দর্য চোখের সামনে বেশি উঠতে লাগলো। আম্বরখানা পয়েন্ট থেকে চেঞ্জি নিয়ে সরাসরি আমরা চলে যাব রাতারগুল। শহর ছেড়ে একটু বের হতেই বদলে গেল দৃশ্য। চারিদিকে সবুজ, পাশে ধানক্ষেত, দূরে চা বাগানের পাহাড়। মনে হচ্ছে প্রতিটি বাকি লুকিয়ে আছে নতুন কোনো গল্প। চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। গাইজ, ফাইনালি আমরা চলে এসেছি রাতারগুল। তো এখন আমরা নৌকা নিয়ে স্পটে যাব। তো নৌকার জন্য কাউন্টারে যেতে হবে। তো আমরা এখন নৌকায় উঠবো। এই যে দেখুন, কাটে সারি সারি নৌকা প্রস্তুত, যেন সবাই অপেক্ষা করছে আমাদের অভিযানে নিয়ে যেতে। প্রতিটি নৌকাই যেন এক একটা চাবি, যা খুলে দেবে পানির জঙ্গলের দরজা। নৌকা ভ্রমণের জন্য এখান থেকে টিকিট কাটতে হয়। তো আমরা কাউন্টারে চলে এলাম টিকিট নেওয়ার জন্য। ফাইনালি গাইজ, আমরা হাতে টিকিট পেয়ে গেলাম। তো এখন চলে যাব আমাদের নৌকায়। নৌকা ঘাটে আসার পর আমরা মাঝিকে খুঁজতে লাগলাম। আসলে জানি না আমাদের নৌকা কোনটা, উনি আমাদেরকে নিয়ে যাবেন। ফাইনালি মাঝি আমাদেরকে নৌকা দেখিয়ে দিল, আর এখন আমরা নৌকায় উঠতেছি আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। অনেক অপেক্ষার পর নৌকাটা ছেড়ে দিয়েছে। জাস্ট আপনারা ভিউটা দেখেন, জাস্ট দেখার মতো। বন্ধুরা, আমরা এখন অ্যামাজনের পাশেই চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা অ্যামাজনে ঢুকবো। জানি না এই জঙ্গলে কি আছে, সম্ভবত মাঝি আমাদেরকে বলতেছে এখানে অনেক ধরনের সাপ রয়েছে। ভিতরে ঢোকার পর অনেকটা ভয় কাজ করতেছে, তারপরেও এই দৃশ্যটা উপভোগ করতেছি। দেখতেই পাচ্ছেন কতটুকু নিরিবিলি, এবং কিছুটা সামনে যাওয়ার পর আরও অনেক পর্যটক আমরা দেখতে পেলাম, যারা আমাদের মতো নৌকা দিয়ে ভ্রমণ করতেছে চারিপাশ। আমরা এখন টাওয়ারটা দেখাবো বেলাল। আমরা এখন এই টাওয়ারের উপরে উঠবো। এখন বৃষ্টি চলে এসেছে, বৃষ্টির পর আমরা এই টাওয়ারে উঠবো, যেখানে কোনো পর্যটক উঠতে পারে নাই। তো আমরা চেষ্টা করবো এখানে উঠার, এটা খুব ঝুঁকিপূর্ণ। তারপরে আমরা এখানে উঠবো আপনাদেরকে জাস্ট এই এলাকার ভিউটা দেখানোর জন্য। রাতারগুল মানে একটা টাওয়ারের উপরে আমরা উঠলাম, যেখান থেকে ভিউটা, জাস্ট ভিউটা আপনারা দেখেন। ও দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ, আর সেই মেঘের মধ্যে যে ভিউটা তৈরি হয়েছে জাস্ট দেখার মতো। আমরা এখন যেখানে সিলেটের আমাজন বলা হয় সেই জায়গায় আমরা ঢুকে পড়েছি, যেখানে অনেক ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করে। এখন বৃষ্টির কারণে হয়তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এটা খুব ভয়ঙ্কর। তো দেখা যাক আমরা কতটুকু এক্সপ্লোর করতে পারি এই রাতারগুলকে।
গাইজ এখন বৃষ্টি হওয়ার কারণে সকল পর্যটকরা গাছের নিচে আশ্রয় নিয়েছেন যাতে বৃষ্টিটা একটু কম লাগে। গাইজ এই মুহূর্তে আমি এই রাতারগুল এই জায়গা সম্পর্কে কাকার কাছ থেকে কিছু তথ্য জানবো। তো কাকা, এই জঙ্গলে কী কী প্রাণী রয়েছে? এই জঙ্গলে রাতারগুলো জঙ্গলে আছে 1 নম্বর প্রাণী হইল কি সাপ, আর সাপ, এরপরে 2 নম্বর প্রাণী হইল কি পাখি, এরপরে হইল কি বানর। হ্যাঁ, বানর তো আমরা দেখতে পাইলাম না। এরপরে কি পাখিগুলো আছে তা তো পর্যটক যারা এরা তো বিড়াল খাদাইয়া দিলায়। এরপরে মাছ আছে এখানে, বুঝলেন? এই পানির মাছ আছে, অনেক মাছগুলো আছে। মানে আপনি কইরে কেন বানর টানর আছে? আমরা তো বানর তো আমার ভাতের মতো। আসলে গাইজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রাতারগুল শুধু পানি। আসলে এখানে শুধু পানি নয়, এখানে রয়েছে অনেক ধরনের বন্য প্রাণী যেগুলো মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু বানর, সাপ, পাখি এইসব সব সময় দেখা যায়। কারণ এখন বৃষ্টির কারণে হয়তো কিছুটা নিরিবিলি পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কোনো বন্যপ্রাণী দেখা যাচ্ছে না। কাকা শরীরে একটু এনার্জি চলে এসেছে। এই জায়গাটা জাদুর মতো সুন্দর, দেখতেই পাচ্ছেন কি মনোরম পরিবেশ, নিরিবিলি জায়গা। আসলে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে একবার ঘুরে আসুন আমাদের সিলেটের রাতারগুল, দেখতেই পাবেন কত সুন্দর পরিবেশ, নিরিবিলি জায়গা। আমাদেরকে সাহায্য করুন 10K সাবস্ক্রাইবার হতে, এবং কমেন্ট বক্সে বলে যান যে পরবর্তীতে আমরা কোথায় ঘুরতে যাব, আপনাদের কোন জায়গা দেখাতে পারি। আমরা এখন মামার কাছ থেকে জানবো যে কত বছর যাবত এইখানে পর্যটকরা আসে এবং এই কতটুকু জায়গা নিয়ে এই জায়গাটা রয়েছে। তো মামা, এখানে রাতারগুল পর্যটক আসতেছে 16 থেকে 17 বছর ওই আসছে পর্যটক আসতেছে। আর এই জায়গার এরিয়াটা হইল 472 একর জায়গা। গাইজ আপনারা শুনতেই পেলেন যে এই জায়গাটা কতটুকু বিশাল, এবং প্রায় 16 থেকে 17 বছর যাবত এখানে পর্যটকরা ভিড় জমায়। তো বুঝতেই পারছেন এটা কতটুকু ঐতিহাসিক। আসলে গাইজ রাতারগুল ঘোরাফেরার জন্য পর্যটকদের এখনই উপযুক্ত সময়। দুঃখজনক বিষয় হলো 2 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে হাওরের পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা কোনো বন্যপ্রাণী দেখতে পাইনি। রাতারগুল এর এই সুন্দর মুহূর্তগুলো আপনার সাথে শেয়ার করতে পেরে দারুণ লাগলো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।